গাইস, আমি স্বর্ণাভর নিয়ে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ। আজকে সানডে, আজকে আমার কুক আসে না, প্রত্যেক সানডে করে ছুটি নেয়। আর রোজ রোজ এক জিনিস খেতে ভালোও লাগে না, তো আমরা প্রত্যেক সানডে ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ ট্রাই করি। তো আজকেও ভেবেছি সেরকম একটা কিছু ট্রাই করব। তো আজকে আমরা কি বানাবো নন্দী? দাঁড়া আগে বানাই, তারপর নামকরণ করা যাবে, তার আগে না। তো আজকে ভেবেছি যে হোয়াইট চিকেন বানাবো আর পিস পোলাও বানাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই ভিডিওটা আমি পুরোটা শেয়ার করেছি যে কী করে বানাচ্ছি পুরো ইনগ্রিডিয়েন্টসটা। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চিকেনটা ধুয়ে নিচ্ছি খুব ভালো করে, এরপর ম্যারিনেশন করার পালা। প্রথমে আমি দেবো দই, জিঞ্জার গার্লিক পেস্ট, পেঁয়াজ পেস্ট, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তো দিয়ে এখন ম্যারিনেট করবো চিকেনটাকে। 1 চামচ জিঞ্জার পেস্ট নিলাম, 1 চামচের মতো আমি গার্লিক পেস্ট নেব। এতটা না, কার্ডটা ঢেলে দিলাম। কার্ডটাকে তোমরা ফেটিয়েও নিতে পারো আগে। এর মধ্যে একটু হলুদ অ্যাড করলাম, অল্প পরিমাণে গুঁড়ো লঙ্কা, বেশি অ্যাড করবে না, তাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। অন্য পরিমাণে গরম মশলা অ্যাড করলাম। তো এই মিক্সটা আমি এখন চিকেনে ঢেলে দেবো। ম্যারিনেশন করার সময় একটুখানি ভিনিগার আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিতে পারো। তো আমি এখন একটা পেস্ট বানাবো যেটা চিকেনে দেবো। সেটা হচ্ছে একটু কাজু দেবো আর মগজদানা দিয়ে ভালো করে পেস্ট করে দেবো। তো এখন আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। তো আমি পোলাওয়ের জন্য ভাতটা চাপিয়ে দিচ্ছি এখন। তেজপাতা দিয়ে দেবো সেন্টের জন্য, আর 2-4টে দারচিনি দিয়ে দিলাম। তো রাইসটা 70% কুক হয়ে গেছে, এবার এটাকে জল ঝরিয়ে আমি শুকাতে দেবো। তো আমি এখন চিকেনটা বানাবো। ফার্স্টে কড়াইতে আমি একটু তেল অ্যাড করবো, 2টো তেজপাতা অ্যাড করলাম। তেলটা এখন গরম হয়ে গেছে, তো আমি এখন পেঁয়াজ পেস্টটা অ্যাড করবো আস্তে আস্তে। পেঁয়াজটা মোটামুটি 2 মিনিট ফ্রাই করার পরে আমি এই কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু 1.5 কেজি চিকেন, একটু বেশি পরিমাণেই অ্যাড করতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতন, চিকেনের পরিমাণের মতন অ্যাড করছো। নিয়ে অল্প আছে ভালো করে মিক্স করে দিলাম। তো কাজুর পেস্টটা দিয়ে 2 মিনিট মতন কুক করার পরে আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন। তো মোটামুটি 10 মিনিট কুক করার পর তোমরা দেখতে পাচ্ছ চিকেনটা থেকে জল ছাড়ছে। সেটা ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। একদম অল্প ফ্লেমে চিকেনটা কুক করবে তোমরা। চিকেনটা মোটামুটি জল ছাড়া শুরু করেছে। তো অন্যদিকে আমি এখন পোলাওটা বানানো স্টার্ট করব। কড়াইয়ের মধ্যে প্রথমে একটু ঘি ঢেলে দিলাম আমি। পুরো রান্নাটা ঘিতেই করব। তো ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। তো এবার আস্তে আস্তে চালটাকে দিয়ে দেবো আমি। তো ভাতটাকে এবার আমি ভালো করে ফ্রাই করে নেব। ওপর থেকে একটু গরম মশলা অ্যাড করছি, তোমরা ওই তখন ফ্রাই করার সময় দিতে পারতে। তোমরা ভালো করে মিক্স করে নেবে রাইসটা। তোমরা এর মধ্যে একটু বিরিয়ানি এসেন্সও দিতে পারো, ওটা অপশনাল, তাহলে স্মেলটা ভালো আসবে। তো আমাদের পিস পোলাও রান্না হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ রাইসটাও পুরো বয়েল হয়ে গেছে। তোমরা এবার নামিয়ে নিতে পারো। তো চিকেনটা 90% রেডি হয়ে গেছে। তো আমি একটুখানি কেওড়ার জল অ্যাড করছি টেস্টের জন্য, এটা অপশনাল, তোমরা দিতে পারো নাও বা দিতে পারো। কসুরি মেথি অ্যাড করছি, প্রথমে রোস্ট করে নিয়েছি এটাকে। তো এবার হাতে একটু গুঁড়ো করে নেবো, দিয়ে দেবো এর মধ্যে। তো রান্না করা হয়ে গেছে, এবার চলো খুলে দেখা যাক।
তো চলো এবার টেস্ট করে দেখা যাক। ফার্স্টে আমি চিকেনটা খাবো। কেওড়া জলটা অ্যাড করার পরে চিকেনের ফ্লেভারটা বদলে গেছে, তো তোমরা মাস্ট অ্যাড করবে। তো এবার রাইস দিয়ে একটু খেয়ে দেখা যাক। রাইসের একটা ঘির আলাদা স্মেল আসছে, ফ্লেভারটা বেশ ভালো লাগছে খেতে। তো তোমরা এটা বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, জানিও কেমন লাগলো। তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।